আজকে আমরা জানবো হযরত লূত আলাইহিস সালাম, যিনি ইসলামের একজন নবী ছিলেন, সেই লূত আলাইহিস সালামের স্ত্রী যে কিনা মাটির মূর্তি হয়ে গেছে বা পাথরের মূর্তি হয়ে গেছে। আমার পিছে যে ছবিটি আপনারা দেখতেছেন, এটা লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি হিসেবে দাবি করা হয়, বা তাকে আল্লাহ যে আযাব দিয়েছিলেন সেই আযাবের সময় যে পাথরের বা মাটির যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এই লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু সেখানে ঢাকা পড়ে যায়, এবং সেটা আজও মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মানুষের একটা নিদর্শন হিসেবে এই মূর্তিটি রেখে দেওয়া হয়েছে, নিদর্শন হিসেবে। তো যদি মূল ঘটনা এটা কিভাবে ঘটেছিল সেই বিষয়টি যদি আমি আপনাদের বলি, হযরত লূত আলাইহিস সালামকে সাদম শহরে এবং তার আশেপাশের লোকজনকে ঈমান আনার জন্য লূত আলাইহিস সালামকে নবী করে বা দূত হিসেবে সেখানে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। কিন্তু সাদম শহরে বা আশেপাশের লোকজন এতটাই যে পাপাচারে লিপ্ত ছিল, জলদস্যুর পথে মানুষকে আটকিয়ে ডাকাতি, এমন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল যে লূত আলাইহিস সালাম এসে তাদের দাওয়াত দেওয়ার পরও সেই লোকগুলো সেই নোংরা কাজ বা পাপাচারের কাজ থেকে বিরত হয়নি। লূত আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন একজন, সেই স্ত্রীটিও শহরের লোকজনকে বিভিন্ন পাপাচারে বা সমকামিতার যে একটা কাজ, সমকামিতা, সেই কাজে লিপ্ত করতে সাহায্য করতেন। তো একদিন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, কয়েকজন সুদর্শন ফেরেশতা। লূত আলাইহিস সালামের ঘরে সেই ফেরেশতারা আশ্রয় নিলেন এবং লূত আলাইহিস সালাম তাদেরকে আতিথ্যতা করার জন্য তার স্ত্রীকে বললেন। তার স্ত্রী এই সুযোগটি নিলেন এবং শহরে বিভিন্ন লোকজনকে সেখানে পাঠাতে লাগলেন সেই সমকামিতা বা সেই পাপাচারে লিপ্ত করার জন্য। কিন্তু যখন ফেরেশতারা বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, আপনি আজ এই রাতে এই শহর ছেড়ে পালিয়ে যাবেন, বা পালিয়ে আপনি আপনার অনুসারীদের নিয়ে এই শহর ছেড়ে চলে যাবেন। তারপর লূত আলাইহিস সালাম তার সমস্ত যে অনুসারী আছিল প্রত্যেকজনকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলেন, এবং তার যে স্ত্রী আছে তাকেও বললেন চলে যেতে। কিন্তু তার স্ত্রী সেটা লূত আলাইহিস সালামের কথা মানলেন না, তিনি সেখানে থেকে গেলেন। অনেকে বলে যে যাওয়ার সময় আল্লাহ তাআলা বলেছিল যে তিনি যেন, লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যেন পিছন দিকে না তাকায়, কিন্তু তার স্ত্রী পিছন দিকে তাকিয়েছিল। আবার অনেকে বলেন যে তার যে অনুসারী, যে লূত আলাইহিস সালামের যে স্ত্রী আছে এবং তার যে অনুসারী আছে যারা পাপাচার বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে, তাদের সাথে তিনি থেকে গিয়েছিলেন তার অনুসারীদের জন্য। পরে যখন তিনি সেই শহর ছেড়ে চলে যায়, সেই সাদম শহর বা তার আশেপাশের শহর, সেই শহর থেকে চলে যাওয়ার পর কিন্তু আল্লাহ তাআলা সেই শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এটা প্রাকৃতিকভাবেই ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। অনেকে বলে এটা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে একদম উল্টিয়ে দিয়েছে। আবার অনেকে বলে যে এই শহরটাতে পাথরের বৃষ্টি হয় বা মাটির যে বৃষ্টি, সেই বৃষ্টি হয়। এখানে যত প্রাসাদ অট্টালিকা মানুষ থাকে সব এই বৃষ্টির নিচে চাপা পড়ে, পাথরের নিচে চাপা পড়ে মারা যায়, শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই লূত আলাইহিস সালামের যে স্ত্রী আছে তাকে সেই মূর্তি হিসেবে, মানুষের নিদর্শন হিসেবে দেখার জন্য, যে পাপাচারে লিপ্ত হলে কি অভিশাপ আসে সেটা দেখার জন্য, বোঝার জন্য তাকে অক্ষত অবস্থায় এইভাবে রেখে দেয়। আমার পিছে যে ছবিটি আপনারা দেখতেছেন, এটা সেই দাবি করা যে লূত আলাইহিস সালামের সেই স্ত্রীর ছবি, এবং তাকে নিদর্শন হিসেবে রাখা হয়েছে। এই ছিল লূত আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা। অবশ্যই এরকম ঘটনা আপনারা যদি জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।